গল্পের নাম নাইটি। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসে রত্না। রান্নাঘরে চুলার কাছে জানালা খুলে দিয়ে এক চুলায় ভাত আর এক চুলায় দুধ জাল দিতে বসিয়ে দিল। রাতের নাইটি এখনো পাল্টায়নি। রাতের বেলা ও খুব নরম সুতির নাইটি পরে শোয়। নাইটিটি খুব পুরনো হয়ে গেছে, যাকে বলে তেনা তেনা। হালকা ফেসেও গেছে জায়গায় জায়গায়। তারপরেও রত্না এই নাইটিটা খুব পছন্দ করে পরতে, কারণ পুরনো হয়ে এটা একদমই নরম হয়ে গেছে আর খুবই কমফোর্টেবল। রত্নার স্বামী প্রকাশ ওর এই রং উঠে যাওয়া তেনা টাইপের নাইটি পরতে দেখলে ভীষণ রেগে যায় আর বলে, ওহ রত্না, কেনার সময় তো কম কেনো না। ওগুলি আলমারি বন্দি করে রেখেছো কেন? দরকার হলে আরো কেনো, কিন্তু এটা আর নয়। রত্না কিছুতেই বোঝাতে পারে না যে ওর কমফোর্ট জোন বলে কিছু একটা আছে। রত্নার বাড়িতে কাজের মাসিও খুব ভালো চুড়িদার পরে আসে। রত্নার এই নাইটি পরা দেখে মুচকি এসে বলে, ও বৌদি, জানো আমি না বাড়িতে তোমার মতন এরকম নাইটি পরে থাকি, গরমে খুব আরাম হয়। রত্না শুনে রেগে যায়, দূর, তুমি তোমার কাজ করো তো, আমি কি পড়ি না পড়ি তোমার দেখতে হবে না। রত্না একটু বিরক্ত হয় ওর এই নাইটি নিয়ে বিভিন্ন জনের বক্তব্য শুনে। ওর ননদ যখন আসে তখনও ওর নাইটি নিয়ে খুব হাসাহাসি করে, বলে, বৌদি, তোমার এই নাইটি পরা দেখলে কে বলবে যে তুমি এ বাড়ির একজন বড় লোকের বউ? এরকম পরো না তো। রত্না এসব শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। সে ইদানিং আর কারো কথা শোনে না। ওর কাছে নিজের আরামটা বেশি গুরুত্ব পায়। যে হারে গরম পড়ছে তাতে ওর এইসব নরম তেনা তেনা নাইটি ভালো লাগে। কিন্তু আজকে সকালের ঘটনা ওর সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করল। সকালবেলা দুধ জাল দিতে বসিয়ে টুকটাক কাজ করে যাচ্ছিল। ওর স্বামীর আর 2 বাচ্চার টিফিনের ব্যবস্থা করছিল। সকালবেলা ওর পরিবারের সবাই দুধ কলা মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করে। লাঞ্চে প্রকাশ মাছ ভাত বা মাংস ভাত নিয়ে যায় আর বাচ্চাদেরকে কেক বা ফ্রুটস বা ব্রেড দিয়ে দেয়। সব কিছুই ও তাড়াতাড়ি করছিল। এর মধ্যে খেয়াল করলো দুধ উতলে উঠছে। তাড়াতাড়ি দুধের জাল বন্ধ করে দিল। দুধের সর খেতে রত্না খুব পছন্দ করে। দুধ হালকা ঠান্ডা হতেই রত্না হাত দিয়ে দুধের সর তুলে মুখে দিল। হঠাৎ করে সামনের ফ্ল্যাটে নতুন ভাড়াটে মহিলা তেড়ে চিৎকার করে উঠল, এই এই, চুরি করে সর খাওয়া হচ্ছে না? দাঁড়া, তোর বাড়ির মালকিনকে সব বলে দেব। বাড়িতে নেই বলে যা খুশি তাই করছো? তোদের না ঝাঁটা মেরে বিদেয় করা উচিত, অসভ্য মহিলা। রত্না চুপচাপ শুনে গেল, কিছু বলতে পারল না। তাড়াতাড়ি রান্নাঘরের জানালাটা বন্ধ করে দিল। প্রকাশকে সব কথা খুলে বলতেই প্রকাশের সে কি হাসি! রাগে রত্নার পিত্তি জ্বলে যাচ্ছিল। রত্না রাগ করে ওর তেনা তেনা নাইটিগুলো সব ফেলে দিল।